এখানে এই চারজন লোক কাঁধে করে একটি লাশ নিয়ে আসে। দাঁড়াও, নিয়ে যাও তোমাদের লাশ। আমি এর জানাজা করব না, আর কাউকেও করতে দেব না। আরে মৌলভী সাহেব, আপনি এটা কি বলতেছেন? আপনি যদি এই লাশের জানাজা না করান তাহলে কে করাবে? কেউ এর জানাজা পড়াবে না, না আমি এর জানাজা করব না কাউকে করতে দেব। আর নিয়ে যাও তোমাদের লাশ, এভাবে মাটির গর্তে রেখে এসো। আরে ইমাম সাহেব, আপনি এর জানাজা কেন করবেন না? এই লোকটি কি না জানি পাপ করে ফেলেছে। কি পাপ করেছে এটা আমি বলবো না, ওর বাচ্চাদের থেকে শুনে দেখো। কিছুদিন আগে, আরে এই তো রমজানের চাঁদ উঠে গেছে, এখন এই ফলগুলো দ্বিগুণ দামে বিক্রি করব। তাহলে এই একটা মাসে আমি অনেক টাকার মালিক হয়ে যাব। এই যে ভাইজান, ইফতারির জন্য 1 কেজি আপেল দিন। আচ্ছা ভাইজান, দিতাছি। এই যে নিন ভাইজান, আপনার 1 কেজি আপেল। ভাইজান কত টাকা দেবো? ভাইজান আপনি এর দাম 2000 টাকা দিন। 2000 টাকা? এত দাম কেন হলো? আরে ভাইজান, রমজান মাসে একটু কম করে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা তো দেখি রমজান মাসে দাম দ্বিগুণ করে দেন। আরে আমার মাথা খারাপ করো না, নিতে হলে নাও, না হলে রেখে চলে যাও। এই যে নাও 2000, ধরাও তোমার পেট। আরে 200 টাকার আপেল 2000 টাকা বিক্রি করলাম। এভাবে চললে তো আমি অনেক বড় লোক হয়ে যাব। তখনই দোকানে আরেকজন কাস্টমার চলে আসে। ভাইজান আমাকে 1 ডজন কলা দিন। ঠিক আছে ভাইজান, দিতাছি। এই যে নিন ভাইজান আপনার কলা। ভাইজান এর দাম কত হলো? এর দাম 500 টাকা দিন। আরে ভাইজান, মুসলিম হয়ে রমজান মাসে তো ছাড় দেওয়া উচিত। আপনি তো দেখি রমজান মাসে দ্বিগুণ দাম বলতেছেন। আরে ভাইজান, আমার মাথা খারাপ করেন না, এই মাসে তো আমাদের ইনকাম করার মাস। আর যদি নিতে না মন চায় তাহলে যেখানে সস্তা পাবেন ওখানে গিয়ে নিন। এই জন্য 500 টাকা। তুমি যেমন মানুষের সঙ্গে জুলুম করতেছো, আল্লাহও তেমন তোমার সাথে জুলুম করবে। আরে ভাইজান, আমি অনেকক্ষণ ধরে খেয়াল করতেছি, আপনি এই রমজান মাসে ফলগুলোর দাম দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন কেন? এতে তো গরিবদের অনেক জুলুম হয়ে যাবে। আরে মৌলভী সাহেব, আমাকে জ্ঞান দিতে আসেন না। আপনার কাজ মসজিদে যান, তাড়াতাড়ি মসজিদে যান। আর আজকে তো আমি অনেক টাকা রোজগার করেছি। 2000 টাকার জিনিস 10,000 টাকা বিক্রি করেছি। আরে কেউ বাঁচাও আমাকে, আমার তো বুকে খুব ব্যথা হচ্ছে। মরে গেলাম। আর আগে দেখবো কারা কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসো তারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা শয়তানকে ভালোবাসো তাদের কিচ্ছু ইমাম সাহেব মানতেছি অনেক পাপ করেছে, কিন্তু ও বিচার আমাদের করলে হবে না। ওর বিচার করার জন্য আল্লাহই আছে।